নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। আইপিএল শেষ হতেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করতে পারেন মহেন্দ্র সিং ধোনি। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে তার দূরত্ব বাড়ার কারণে চলতি মরশুমে একটি ম্যাচও খেলেননি থালা, এমনটাই দাবি এক ক্রিকেট ওয়েবসাইটের। জানা গিয়েছে ধোনির ফিটনেস নয়, বরং দলের পরিকল্পনা এবং সিনিয়রদের বাদ দেওয়ার পদ্ধতি নিয়ে কর্তাদের সঙ্গে তার তীব্র মতপার্থক্য তৈরি হয়েছে। গত 2 বছর ধরে চেন্নাই শিবিরে ধোনির পরামর্শকে আর আগের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এমনকি রবীন্দ্র জাডেজাকে বাদ দেওয়া বা সঞ্জু স্যামসনকে নেওয়ার মতো সিদ্ধান্তও মাহিকে জানানো হয়নি। এই অবহেলা ও অপমানে ক্ষুব্ধ ধোনি নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন এবং কয়েকটি ম্যাচে মাঠে না গিয়ে হোটেলেই থেকেছেন। চেন্নাই কর্তৃপক্ষ এখন ধোনিকে বাদ দিয়ে ভবিষ্যতে তরুণ দল গড়ায় মন দেওয়ায় 2026 সালের পর সিএসকের হলুদ জার্সিতে ধোনির অধ্যায় পাকাপাকিভাবে শেষ হতে চলেছে বলেই মনে করছে ক্রিকেট মহল। পাকিস্তানের প্রাক্তন পেসার মোহাম্মদ আমির আগামী বছর আইপিএল এর নিলামে নাম লেখাতে পারেন, যা ক্রিকেট মহলে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। 2008 সালের মুম্বাই জঙ্গি হামলার পর থেকে আইপিএল এর মঞ্চে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সম্প্রতি ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ায় আমিরের সামনে আইপিএল এ খেলার এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে গিয়েছে। তার স্ত্রী নার্জিস খান ব্রিটিশ নাগরিক হওয়ায় সেই সূত্রেই আমির ব্রিটেনের পাসপোর্ট পেয়েছেন এবং বিদেশি লিগগুলিতেও এখন ব্রিটিশ ক্রিকেটার হিসেবেই খেলবেন। খোদ আমিরও ইনস্টাগ্রামে এই নতুন যাত্রার কথা জানিয়ে লিখেছেন, সুযোগ পেলে তিনি অবশ্যই আইপিএলে খেলবেন। অতীতেও পাকিস্তানের আজহার মাহমুদ এভাবেই ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলেছিলেন। এবার দেখার বিষয় আজহার মাহমুদের সেই চেনা পথ অনুসরণ করে আমিরও আগামী মরশুমে আইপিএল এর মেগা মঞ্চে ঝড় তুলতে পারেন কিনা। প্রথমবারের মতো আইএসএল শিরোপা জয়ের ঐতিহাসিক মুহূর্তের দোরগোড়ায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ইন্টার কাশীর বিরুদ্ধে এই ভাগ্য নির্ধারণী ম্যাচকে ঘিরে লাল হলুদ সমর্থকদের উন্মাদনা এখন চরমে। তবে ম্যাচের আয়োজক ইন্টার কাশী হওয়ায় এবং স্টেডিয়ামের আসন সংখ্যা সীমিত থাকায় টিকিটের মূল্য ও প্রাপ্যতা নিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন দর্শকরা। সমর্থকদের বিক্ষোভের জেরে টিকিটের সর্বনিম্ন দাম 1000 টাকা থেকে কমিয়ে 500 টাকা করা হলেও অনলাইনে টিকিট না মেলায় এবং কাউন্টারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও টিকিট না পাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন সমর্থকরা। এই পরিস্থিতিতে মাঠের বাইরে থাকা অগণিত ভক্তদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। টিকিট না পাওয়া সমর্থকরা যাতে একসঙ্গে খেলা উপভোগ করতে পারেন তার জন্য ক্লাব প্রাঙ্গণে দুটি বড় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য, অঙ্কের বিচারে ইস্টবেঙ্গল সুবিধাজনক অবস্থানে থাকলেও লিগের ভাগ্য ঝুলে রয়েছে বৃহস্পতিবারের 4 ম্যাচের রোমাঞ্চকর সমীকরণের উপর। ইউরোপের ফুটবল মঞ্চে রূপকথার প্রত্যাবর্তন ঘটিয়ে দীর্ঘ 30 বছরের ট্রফিহীনতার যন্ত্রণা মুছল অ্যাস্টন ভিলা। ইস্তানবুলের ফাইনালে ফ্রাইবুর্গকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে উনাই এমেরির দল ইউরোপা লিগের শিরোপা নিজেদের নামে করল। 1996 সালের পর এটাই ভিলার প্রথম বড় ট্রফি এবং 44 বছর পর আবার কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব। ম্যাচে ক্লাবের হয়ে ইতিহাস সৃষ্টিকারী গোল 3টি করেন ইউরি তিলেনমাস, এমিলিয়ানো বুন্দেয়া এবং মর্গান রজার্স। কাকতালীয়ভাবে 1982 সালের ইউরোপিয়ান কাপ ফাইনালের মতোই এবারও তারা সাদা জার্সি পরে চ্যাম্পিয়ন হলো। এই জয়ের নেপথ্যের কারিগর কোচ উনাই এমেরি, যিনি কোচ হিসেবে রেকর্ড 5মবারের মতো ইউরোপা লিগ ট্রফি ছুঁলেন। মরশুমের শুরুতে অবনমনের আশঙ্কায় থাকা দলটির এই ইউরোপ জয় এবং চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন যেন সত্যিই এক ফুটবল রূপকথার পুনর্জন্ম। মাঠের লড়াইয়ে জাতীয় দল থেকে দূরে থাকলেও মাঠের বাইরের এক দীর্ঘ আইনি লড়াইয়ে অবশেষে বড়সড় স্বস্তি পেলেন তারকা পেসার মোহাম্মদ শামি। তার বিরুদ্ধে স্ত্রী হাসিন জাহানের দায়ের করা 4 বছরের পুরনো চেক বাউন্সের মামলাটি বুধবার খারিজ করে দিয়েছে আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। পর্যাপ্ত প্রমাণের অভাবে শামি এই মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন।
2018 সালে হাসিন অভিযোগ করেছিলেন যে সংসার খরচের জন্য স্বামীর দেওয়া 1 লক্ষ টাকার একটি চেক ব্যাংক থেকে বাউন্স করে। আদালত থেকে স্বস্তির রায় পেয়ে লখনৌ সুপার জায়ান্টসের এই বোলার জানান তিনি কোনো ভুল করেননি এবং তার যা যা পরিশোধ করার ছিল তা আগেই করে দিয়েছেন। খোরপোশ সংক্রান্ত মূল আইনি লড়াই এখনও জারি থাকলেও চেক বাউন্সের এই মামলা থেকে নিষ্কৃতি পাওয়া স্বামীর ক্রিকেট ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের জন্য এই মুহূর্তে অত্যন্ত ইতিবাচক একটি খবর। খেলা হবে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।